মানুষের জীবন আর নিয়তি কখন কিভাবে সবকিছু বদলে দেয় তা কেউ জানে না। এক দুর্ঘটনায় ছেলের ডান পা হারানোর খবর শুনে হাসপাতালে ছুটছিলেন বাবা, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে দুর্ঘটনায় পড়ে তিনিও হারান নিজের ডান পা। তবু দুই প্রজন্মের দুই মানুষের সেই কঠিন লড়াই থামাতে পারেনি জীবন। অথচ এক রাতের চুরি কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার শেষ সম্বল। এই বাড়িতে যে এসে চুরি করতে হবো তার এটা আমি খুবই কষ্ট পাইছি, কারণ আরো তো বাড়ি ছিল আর এলাকাতে আরো অনেক বাড়ি ছিল, তার এই বাড়িতে এসে একটা পঙ্গু বাড়িতে এসে যে তার চুরি করতে হবো, এটা খুবই নিজের কাছে খুবই খারাপ লাগে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সলিমনগর গ্রামের আরফান হোসেনের ছেলে রিপন হোসেন 2016 সালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় সড়ক দুর্ঘটনায় হারান ডান পা। ছেলের দুর্ঘটনার খবর শুনে কুমুদিনী হাসপাতালে যাওয়ার পথে দেওহাটা এলাকায় দুর্ঘটনায় পড়ে একইভাবে ডান পা হারান বাবা আরফান হোসেন। তবুও জীবন থামিয়ে রাখেননি তারা। আমার ছেলের কিচ্ছু নাই, ছেলে আমার সম্বন্ধে কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, তার খুব চলাফেরা কষ্ট। আমার সর্বহারা করে আলাইছে, আমার কিছু নাই, আমার কিছু নাই, আর কি কম আমরা কি করবার আছে, আর কিছু করার নেই। অভাবের সংসার টিকিয়ে রাখতে 4 বছর পূর্বে সঞ্চয়ের টাকায় সলিমনগর বাড়ির পাশেই বিকাশের আর্থিক লেনদেনের ব্যবসা শুরু করেন রিপন। সেই ব্যবসার আয়ে চলছিল 6 সদস্যের পরিবার, কিন্তু গেল বুধবার গভীর রাতে শীত কেটে বাড়ি থেকে 3.5 লাখ টাকা ও ব্যবসার 5টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। আমার আসলে পূর্বে যে ঘটনা আমার সাথে ছিল বা হয়েছে সেটা আমি ভুলে গেছিলাম, যেটা প্রতিবন্ধকতা। তো বর্তমানে আমি কামাই করে ইনকাম করে খাচ্ছিলাম, এখানে আমার কোনো আসলে পিছু টান ছিল না। আমি এটা নিয়ে আসলে কারো কাছে সাহায্য হাত বাড়াই নাই। তো এখন যে অবস্থা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, হয়তো অনেকে অবগত আছেন যে আমার বাড়িতে সিংখুরে 3,50,000 টাকা নগদ হ্যান্ড ক্যাশ এবং 5টা মোবাইল ফোন, 3টা অ্যান্ড্রয়েড ফোন আর 2টা বাটন ফোন চোরেরা চুরি করে নিয়ে যায়। আমার 4 বছরের সঞ্চয় এক রাতেই আমার স্বপ্নগুলো আসলে তারা ভেঙে নিয়ে আসলে আমার জীবনটা, আমার ফ্যামিলিটাকে তারা বসিয়ে দিয়েছে। রিপন বলেন, এক পা নিয়েও জীবনযুদ্ধে হার মানেননি। স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে সৎভাবে বেঁচে থাকার, কিন্তু ব্যবসার মূলধন হারিয়ে এখন বন্ধ হয়ে গেছে জীবিকার একমাত্র পথ। পুলিশ প্রশাসন আসার প্রয়োজন ছিল, কারণ একটা নিরীহ মানুষ, তার পা নেই, তার বাবারও পা নেই। আমার মতে এটা আসলেও অনেক খারাপ একটা কাজ হয়েছে, আর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সম্ভব এখানে আসবেন। স্থানীয়রা বলেন, প্রতিবন্ধকতাকে জয় করে আত্মসম্মান নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন রিপন। এমন একটি পরিবারের উপর চুরির ঘটনা সবাইকে ব্যথিত করেছে। দ্রুত চুরি যাওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ প্রশাসন আসার প্রয়োজন ছিল, কারণ একটা নিরীহ মানুষ, তার পা নেই, তার বাবারও পা নেই। আমার মতে এটা আসলেও অনেক খারাপ একটা কাজ হয়েছে, আর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত সম্ভব এখানে আসবেন। সবার কাছে আমাদের একটাই চাওয়া যে সবাই যেন রিপন ভাইয়ের পাশে দাঁড়ায়, আর এটার একটা সুষ্ঠু একটা তদন্ত হোক, এবং কি তার যে জিনিসগুলো হারানো গিয়েছে বা যে জিনিসগুলো চুরি হয়েছে সেই জিনিসগুলো যেন তদন্ত করে অরিজিনাল যে আসামি আছে তাদেরকে যেন ধরা হয়। বিচার চাওয়ার জন্য তো এই আমার যেটি করা হয়েছেই, এবং আমাদের যে বর্তমান মেম্বার উনি তো এটা সহযোগিতা করতেছে। এই ঘটনায় মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন রিপন। পুলিশ বলছে, চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। আমরা যে মামলা নিচ্ছি আর আমরা যে মোবাইলগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতেছি, শনাক্ত করার জন্য কাজ করতেছি সবাই মিলে। বাবা এবং ছেলে তাদের 2 পা হারিয়েও ভিক্ষা নয়, বেছে নিয়েছিলেন পরিশ্রমের পথ, কিন্তু এক রাতের চুরি কেড়ে নিয়েছে বেঁচে থাকার শেষ ভরসাটুকু। আজ রিপনের পরিবারের শুধু চুরি যাওয়া টাকা উদ্ধার নয়, প্রয়োজন মানুষের সহমর্মিতা। কারণ জীবনযুদ্ধে বারবার হার মেনেও যারা সৎভাবে বাঁচতে চেয়েছে, তাদের শেষ আশাটুকু যেন আর হারিয়ে না যায়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।